বাবা লোহাজন ভক্তরা শিব অর্থাৎ দেবাদিদেব মহাদেবকে এখানে এই নামেই মানেন এবং পুজো দেন। মন্দিরে শনি ও মঙ্গলবার সারা বছর পুজো হলেও বৈশাখের শেষ দিন অর্থাৎ সংক্রান্তিতে এখানে বার্ষিক পুজো ও মেলা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বৈশাখী সংক্রান্তির ভোর থেকেই বাঁক কাঁধে বাবা লোহাজনের মাথায় জল ঢালতে লম্বা লাইন আর পুজো দেওয়ার জন্য ভক্তদের ভিড়। শুধু তাই নয়, এখানকার যে মেলা অনুষ্ঠিত হয় তা তালশাঁসের মেলা নামেও পরিচিত। অবাক কাণ্ডই বটে। আমরা জানি তাল ফলে এই সময় কাঁচা তাল কেটে তা থেকে বেরিয়ে আসে সুস্বাদু মিষ্ট ও জল ভরা তালের শাঁস। আর এই মেলায় এতটাই এই তাল পাওয়া যায় ও মানুষ আগ্রহের সঙ্গে কিনে খায়, নামের সাথে স্বভাবতই মিলে যায় মেলার নামকরণ। পুজোয় ফুল বেলপাতা সহ মানুষদের ঘোড়াও বিক্রি হচ্ছে, যা দিয়ে পুজো দিচ্ছেন ভক্তরা। কয়েক শতাব্দী প্রাচীন এই মেলায় স্থানীয় 22টি গ্রামের পুজো দেওয়াকে কেন্দ্র করে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, অর্থাৎ শোভাযাত্রা সহকারে পুজো দেন ওই গ্রামের মানুষ। আর সেরা 3টি শোভাযাত্রাকে পুরস্কৃত করা হয় পুজো ও মেলা কমিটির পক্ষ থেকে। স্বভাবতই দিন দিন মেলার জৌলুস বৃদ্ধি পাচ্ছে। মেলায় তালশাঁস সহ রয়েছে বাদাম জিলিপির দোকান ও বাচ্চাদের খেলনার সামগ্রী সহ নানান ফাস্টফুডের দোকান। সকাল থেকে বিকেল অবধি পুজো দেওয়ার জন্য ভক্তদের প্রবল ভিড় চোখে পড়লেও সন্ধ্যা হতেই স্থানীয় ও বহিরাগত মানুষেরা ভিড় জমান মেলায়। মেলা চলে 3 দিন। পুজো প্রসঙ্গে বংশানুক্রমিকভাবে পুজো করে আসা পরিবারের বর্তমান প্রবীণ সদস্য বিজন মুখার্জি জানান, ধরুন আমার ঠাকুরদাদা করেছেন, বাবা করেছেন, সেও 50 বছর করে দুটো ধরে দেন, 100 বছর। আমি করছি 50 বছর, আমার ছেলে করছে আজ 15-20 বছর। হ্যাঁ, হ্যাঁ, পারিবারিক দায়িত্ব থাকে। হ্যাঁ, দায়িত্ব থাকে। পুজো বছর যে কত বছর বলতে পারবো না, বহুদিনকার। 200 বছর তো আমাদের পুরুষটাই হয়ে গেল। আগেও বহুদিন আগে, 500 বছর। বিশেষ মাহাত্ম্য কি আছে? মানুষ উপকার পেয়েছেন। মানুষ বাচ্চা কাচ্চা না হলে তারা মানে এখান থেকে মানসিক করে ঘোড়া বেঁধে বা চাকরি বাকরি ব্যাপারে যদি এখানে ঘোড়া বেঁধে যায় তারা মানে উপকৃত হয়েছে। হ্যাঁ, আবার মানে খুব অসুখ করেছে, সে ভালোভাবে এখান থেকে বাবার মাহিত্য প্রচণ্ড পরিমাণে আছে, তাই দেয়। হ্যাঁ, পুজো দিয়ে দেয়। বলি খুব একটা বেশি নয়, ওই 50 থেকে 40 থেকে 50 হবে এরকম। আমার নাম বিজন মুখার্জি। এখানকার বাসিন্দা। মন্দিরের ইতিহাস সম্পর্কে স্থানীয় বাসিন্দা অশোক কর্মকার জানান, যা লোকশ্রুতি পাওয়া যায় তা হলো এমনই, কোনো এক সময় কালনার জাপটের এক গোবৈদ্য সেই সময় এখান দিয়ে যাতায়াত করতেন। তিনি একদিন দেখতে পান সাদা ঘোড়ায় করে কোনো এক সাধক চলে গেল, আর তিনি তাকে দেখতে পাননি। সেই অবস্থায় তিনি বাড়ি ফিরে যান এবং সেই দিনই রাত্রে সেই সাধক, যার নাম ভারতী গোস্বামী, তাকে স্বপ্নে দেখা দেন এবং তিনি বলেন যে ওই জায়গায় একটা সাধনা স্থল আছে, সেইটা খুঁজে বাবা নোয়াজনের পুজোর ব্যবস্থা করতে। সেই সময় পরের দিনই সেই গোবৈদ্য এসে স্থানীয় নাটাগড়ের বাসিন্দাদের বলে এবং তারা সেই স্থানটা খুঁজে পায়। সেই স্থানেই পুজো ও মেলা কমিটির যুগ্ম সম্পাদক মানব কুমার দাস জানান, যতগুলো গ্রাম আছে 13টা বুথ আছে সেই গ্রামের পুজো এটা। এবং শুধু গ্রামে না, বিভিন্ন গ্রাম থেকে এখানে পূজা আসে। সকালে আপনার ভোর 4টা থেকে পূজা শুরু হয় এবং রাত 12টা থেকে আমাদের এখানে যে বাবার মাথায় জল ঢালার একটা রেওয়াজ চলে। বিভিন্ন ভক্ত আছে যারা, রাত 12টা থেকে শুরু হয়, বেলা 11টা-12টার মধ্যে ব্যাপক একটা ভিড় থাকে। জল এটা হচ্ছে বৈশাখ মাসের 31শে বৈশাখ, একটা নির্দিষ্ট দিন, ওইটাই হয় 31শে বৈশাখ। কোনো আমরা ছোটোবেলা থেকে দেখেছি এবং অনেক প্রাচীন মেলাটা। তখন এত বিভিন্ন মেলায় দোকান আসতো না, শুধু এখানে তালের শাঁস নিয়ে এই মেলাটা শুরু হয়। তখন বিকালে 6টার মধ্যে ক্লোজ হয়ে যেত, বন্ধ হয়ে যেত। এখন অনেক উন্নয়ন হয়েছে, এখন মানুষ অনেক সমাগম হয়েছে
20,000-এর বেশি করে যতগুলো ক্লাব আছে সবাইকে আমরা সান্ত্বনা পুরস্কারও দিই। হ্যাঁ, আমার নাম মানব কুমার দাস, আমি যুগ্ম সেক্রেটারি, এবং আমার সাথে আরেকজন আছেন, তিনি হচ্ছেন নবকুমার দাস। তালশাঁস বিক্রেতারা জানান, কত করে বিক্রি করছেন পার পিস? 5 টাকা পিস। একটা 5 টাকা দিচ্ছেন। খরিদ্দার কিরাম? ওই খরিদ্দার মেলার দিনেই ভালোই হয়। আপনি কি এবছর প্রথম না এর আগে? না, এর আগের 10 বছর বিক্রি করেছি, 10 বছর। আর এই তালগুলো সংগ্রহ করেন কোথা থেকে? তাল কোথেকে আনেন? ধরো আমাদের বাগান আছে, বাড়ির কাছে আপনার? হ্যাঁ, গাছের নয়, এদিক ওদিক থেকে নিয়ে আসি বাগান থেকে কেটে। আজকে বেচাকেনা কেমন হচ্ছে? বেচাকেনা ভালো। কটা থেকে বসেছেন? ওই 6টা থেকে সকাল। এই থেকে কেটে যাচ্ছেন? কটা পর্যন্ত চলবে? এখনো মোটামুটি 7টা পর্যন্ত চলবে। আপনার নাম? গৌতম রায়। অনুপ প্রামাণিকের রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।